এখন দাফন করার পরে আবার রোকসানা চলিয়ে এসে বাড়িতে একটা আতঙ্ক নো কেউ কয় কোনো আত্মা চলিয়ে আসেনি উড়ি গেছেনি কেউ কবরও চাইতে গেছে কয় কবর কোনো উড়ি গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবাক করা একটি ঘটনা পুরা সোশ্যাল মিডিয়াকে তুলপার করে তুলছে। মৃত মানুষ দাফনের এক সপ্তাহ পরে সে কবর থেকে উঠে আসলো আর তার স্বজনদেরকে বলতেছে, তোরা কে কোথায় আসস, নাস্তা রেডি কর, আমরা একসঙ্গে বসে নাস্তা করব। তখন স্বজনরা তার এরকম কথা শুনে গায়ের কাপ শুরু হয়ে গেল। আশ্চর্য বিষয় যে রোকসানাকে দাফন করে আসলাম এক সপ্তাহ আগে, সেই রোকসানা কিভাবে আসে আমাদের সাথে নাস্তা করতে? আল্লাহ, এটা কেমন কথা? কি রোকসানার আত্মা টাত্তা চলে আসলো নাকি? আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে উঠছি, মানে আমার স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রোকসানা তো বাঁচি আছে ভাবি, রাত্রে 12টা বাজে। তখন মানে আমি পুরো গা থরথরা কাঁপা শুরু হচ্ছে, কি কবর দিয়ে আসছে কালকে না পরশু দিন, কি বলো 7 দিনেও করে ফেলছি, বিরিয়ানি ফাঁকায় মিলাদ ফরাইছি, এখন বলো যে আবার রোকসানা উঠি। সবাই মানে আতঙ্কের ভিতর কি রে ভূতের মতো কি আত্মা টাত্তা উঠি আসলো নি কোন। প্রিয় দর্শক, এরকমই একটি ঘটনা ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা গুণপতি ইউনিয়নে। এরকম ঘটনা শোনার পরে এলাকার মানুষের মনে প্রশ্ন, তাহলে দাফন করা মেয়েটি ছিল কে? এখন দাফন করার পরে আবার রোকসানা চলিয়ে এসে বাড়িতে একটা আতঙ্ক নো কেউ কয় কোনো আত্মা চলিয়ে আসেনি উড়ি গেছেনি কেউ কবরও চাইতে গেছে কয় কবর কোনো উড়ি গেছে। রোকসানা কাউকে না বলে বাড়ি থেকে চলে যায়। স্বজনরা এদিক দিয়ে অনেক খোঁজাখুঁজি করে কোনো প্রকারে রোকসানার কোনো সন্ধান পায়নি। কয়েকদিন পরে স্বজনরা খবর পেল অমুক জায়গায় একটি মৃত ব্যক্তি পড়ে আছে। তখন স্বজনরা খবর পেয়ে ওখানে গিয়ে দেখে রোকসানার ছবির সাথে মৃত ব্যক্তির চেহারার সাথে হুবাহুবি মিলে গেছে। ওনারে আমরা 17 তারিখে বিকেল 5টা বাজে খবর পাই, ফেনী জিয়া কলেজের সামনে একজন লাশ বডি ফেছে। ওইটা দেখতে সে ওই রুসনার মতো, সবাই বলতেছে এইটা আমার বই। দর্শক, সেখানকার স্থানীয়রা রোকসানার ভাইকে বলে ছবির সাথে আর মৃত ব্যক্তির চেহারার সাথে যেতে হুবাহুব মিলে গেছে, তাহলে আপনার বোনকে আপনি নিয়ে যান। আমরা কনফার্ম হই, তারপরে ওর লাশটা মিসিং হয়ে যাতে আমরা এসআই পুতুলের কাছে যাই। পুতুলের কাছে যখন আপনার বোন, তখন আপনারা নিয়ে যেতে পারেন, তখন আমরা নিয়ে আসি বা ওইখানে সবকিছু কমপ্লিট করি সদরে। এদের নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে, তো আমি নিজের স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছি। তারপরে রোকসানার স্বজনরা সেখানকার সমস্ত কাজগুলো সম্পন্ন করে পুলিশের অনুমতি নিয়ে রোকসানাকে নিয়ে যায় দাফন করার জন্য। দাফন শেষে স্বজনরা তার স্বজনদের বাড়িতে চলে যায়। দাফনের এক সপ্তাহ পরে রোকসানা তাদের বাড়িতে এসে হাজির। 24 তারিখে রাত্রে খবর আসছে আমার বোন ফেনীতে আসছে। তখন ফেনীতে আসার পরে আমার বোনের সাথে আমি মোবাইলে কথা বললাম। প্রিয় দর্শক, ঘটনাটি জানাজানি হওয়ার পরে বাড়িতে এসে ভিড় জমায় এলাকার পুরো মানুষ। সেই সময় রোকসানা সবাইকে জানায় তার মরার খবরটি পুরাটাই ভিত্তিহীন। প্রিয় দর্শক, সে কাউকে না জানিয়ে ঢাকা চলে যায় একটি চাকরির সন্ধানে। আর সেখানে গিয়ে তার ভালো একটা চাকরিও হয়ে যায়। তারপরে সে বাড়িতে আসলো তার জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য। আমার একটা চাকরি হয়েছে, এই প্রশাসন আমাকে একটা চাকরি দিছে সার্জন বিভাগে, সার্জন মানে সিভিল সার্জনের একটা চাকরি দিছে। ওই সার্জন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আসছে। আমার অর্ধেক কাপড় চোপড় ছিল নানা বাড়িতে, অর্ধেক ছিল আমার খালতো চাচতো বোন একটার কাছে। এগুলো নেওয়ার জন্য আসি শুনি আমি মারা গেছি। আসলে তো আমি মরি নাই, এটা তো একটা গুজব ছড়াইছে। সেটা তো আমি না, অন্য কেউ। আমার দেখতে সেম এরকম একজনকে আনি দাফন কাফন করা হয়েছে, শনাক্ত করা হয়েছে যে এটা আমি, আসলে এটা আমি না। বাড়িতে এসে শুনতেছে সে মারা গেছে 1 সপ্তাহ আগে। এরকম কথা শুনে তো সে নিজেই অবাক হয়ে গেল। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।